গ্রামের চাচাতো বোন যখন ফার্স্ট শহরে আসে তখন তার অবস্থা যেমন হয় ঠিক আমার অবস্থায় এমন হয়েছে। তো কি করুণ অবস্থায় পড়ছি আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো এই যে দেখছো ঢাকা শহর, যাই হোক অনেকেই চিনো এগুলা, বাট আমি কিন্তু ফার্স্ট মানে এই জায়গাটা এন্ট্রি করছি। বিশেষ করে বলতে গেলে আমি ঢাকা শহর ফার্স্ট গেছি, মানে এরকম একটা আমার অনুভূতি হচ্ছিল। আর আজকের দিনটা যত খারাপ কাজ সব মনে হয় আমার সাথে হয়েছে। বাস না পাওয়া, দেন হচ্ছে রিক্সা না পাওয়া, তারপরে হচ্ছে রাস্তায় দাঁড়িয়ে থাকা, রাস্তায় জ্যাম, মনে হয় যত মানে সমস্যা সব আজকে আমার ঘাড়ের উপর চলে আসছে। তো যাই হোক, আমি জরুরি একটা কাজের জন্য আগারগাঁও গিয়েছিলাম, তো আমার ছোট ভাইটাকে নিয়ে। এই যে আমার মিষ্টি কিউট ছোট্ট ভাই, যাই হোক ওর সঙ্গেই গেছি, আমরা দুই ভাই বোনে চলে গেছি। আর সকাল থেকে রাস্তায় এত জ্যাম। এই যে তোমরা বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ, এখানে দেখলেই বুঝতে পারবা আমি কেন আসছি, বাট আমার কাজ হচ্ছে ওই মাঝখানের বিল্ডিংটা। তো আমার একটু এনআইডি কার্ডে একটু প্রবলেম হয়েছে, ওটা ঠিক করার জন্য আগারগাঁও চলে আসছি। আসার পরে বিশেষ করে এই রাস্তাঘাটটা আমার কাছে এত বেশি ভালো লাগছে যে বলার বাইরে। প্রচুর রাস্তা, আর হচ্ছে রাস্তা বলতে মানে মাঝখানে হয় না সিঙ্গেল রাস্তাগুলো, বাট এটা না, এটা ডাবল রাস্তা, আর অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, এটা দেখে খুবই ভালো লাগলো। তো যাই হোক, আমার এখান থেকে কাজ শেষ, আমরা হালকা নাস্তা করে এখান থেকে বের হয়ে পড়লাম। বের হয়ে, আর আমি কখনো মেট্রো রেলে উঠি নাই, তো আমার ছোটো ভাইটা বলতেছিল আই তোকে মেট্রো রেলে নিয়ে যাই। তো মেট্রো রেলে এসে একটা জিনিস দেখলাম যে যতই তুমি বড় লোক হও, আর যতই স্মার্ট হও, আর যতই গরিব হও, বাট লাইনে তোমাকে দাঁড়াতেই হবে। সেটাই সুন্দরী আপুটাকে দেখলেই তোমরা বুঝতে পারবা যে কি পরিমাণ যে এখানে মেট্রো রেল লাইনে দাঁড়াতে হয়, যে বলে বোঝানো যাবে না। আমার অবশ্যই দাঁড়াতে হয় নাই, আমার ছোটো ভাইটাই দাঁড়িয়ে টিকিট কেটে নিয়ে আসছে। তো আমরা এখান থেকে টিকিটটা কেটে দেন হচ্ছে আবার লিফট দিয়ে উঠে যাচ্ছি মেট্রো রেলের কাছে। আর আমার এটা ফার্স্ট টাইম মেট্রো রেল জার্নি ছিল, বাট এই মেট্রো রেলের এখানে এসে তো আমার কাছে ভীষণ ভালো লাগতেছিল, মনে হচ্ছে যে আমি বাহিরে কোনো ক্রান্তিতে চলে আসছি। আর এই জায়গাটা ভীষণই সুন্দর, আমার কাছে অনেক ভালো লাগছে। অবশ্য যদিও স্বপ্নের মেট্রো রেল লেখাই আছে, বাট আসলেও স্বপ্ন এটা, কেননা বাংলাদেশে এত সুন্দর একটা জিনিস অবশ্যই স্বপ্ন। যাই হোক, কার কাছে কেমন লাগে জানি না, বাট মেট্রো রেলে ওঠার অনুভূতিটা তোমাদের সাথে আমি শেয়ার করব এখন, একটু ওয়েট করো। মানে আমার বলতেই হাসি পাচ্ছে। তো এখানে বাকিটা ইতিহাস। ছোট ভাইটাকে বলছিলাম আমার দুটা ভিডিও করে দিই, ও এগুলো একদমই পছন্দ করে না, বাট বন্ধু বান্ধবীর সাথে কোথাও গেলে কিন্তু ওটা আলাদা একটা মজা, মানে ভিডিও করে দেওয়া বা হচ্ছে অন্য কিছু। কিন্তু এই ভাইকে নিয়ে গেলে কোথাও কোনো কাজ হবে না। যাই হোক, আমরা দেখতে দেখতে মেট্রো রেল চলে আসলো। তো মেট্রো রেলে উঠে পড়লাম। একটা জিনিস আমার কাছে খুবই মানে খুব খারাপ লাগলো, সেটা হচ্ছে 2 মিনিটও ওরা দাঁড়ায় নাই, মানে আসার সঙ্গে সঙ্গে শুধু লোকজন কিছু নামছে আর উঠছে, 1 মিনিটের মধ্যে আবার গেটটা বন্ধ হয়ে গেছে। তো যাই হোক, এই জিনিসটা আমার কাছে খারাপ লাগছে। আর একটা খারাপ লাগছে হচ্ছে আমরা ওঠার সঙ্গে সঙ্গে মেট্রো রেলটা কী একটা প্রবলেম দিছে, ধীর গতিতে চলছে। ওনারা অবশ্যই দুঃখিত জানাইছে, বাট এরকম কার কার সাথে হয়েছে সবাই কমেন্ট করো। আমার সাথে এটা ফার্স্ট টাইম হয়েছে, এবং হ্যাঁ, এটার ওঠার অনুভূতিটা সেটা আমি ফার্স্ট টাইম পাইছি। এটা অনেক জোরে চলছে, অ্যান্ড একদম বলে না রকেটের গতিতে, সেটা আমি অনুভব করছি। কিন্তু তারপর থেকে না, এই যে এরকম আস্তে আস্তে, তার চাইতে আমার রিক্সায় যাই ভালো ছিল। যাই হোক, কোনো কারণে তাদের এরকম একটা প্রবলেম হয়েছে। তো এই তো আমার মতো এরকম পরিস্থিতিতে কে কে পড়ছো সবাই অবশ্যই জানাবা।